নমস্কার। চলুন আজ আমরা একটা মজার কাজ করি। কলকাতার একটা কোম্পানির চারটে চাকরির বিজ্ঞাপনকে আমরা একেবারে ব্যবচ্ছেদ করে দেখব। এর মধ্যে দিয়ে আমরা বোঝার চেষ্টা করব ওই কোম্পানিটার ভেতরের গঠনটা ঠিক কেমন, ওদের সংস্কৃতি কি, আর ওরা কর্মীদের থেকে ঠিক কি চায়। ভাবুন তো, মাত্র 4টে চাকরির বিজ্ঞাপন, কিন্তু কোম্পানি একটাই। আর এই কয়েকটা কাগজ যদি আমরা একসাথে মেলাই, তাহলে একটা গোটা অফিসের ভেতরের নকশা বা ব্লুপ্রিন্ট আমাদের চোখের সামনে চলে আসে। আচ্ছা, চলুন তাহলে আর দেরি না করে গভীরে ঢোকা যাক আর দেখা যাক কি তথ্য বেরিয়ে আসে। তবে এক একটা পদের মধ্যে পার্থক্যগুলো দেখার আগে চলুন দেখি সবগুলোর মধ্যে মিল কোথায়, মানে কোম্পানির ভিত্তিটা কিসের ওপর দাঁড়িয়ে আছে। এটা জানা থাকলে পুরো ছবিটা বুঝতে আমাদের অনেক সুবিধা হবে। দেখুন, পদ যাই হোক না কেন, কয়েকটা জিনিস কিন্তু সবার জন্য একদম এক। ঠিকানাটা হল কলকাতার সল্টলেক সেক্টর 5-এর গোদরেজ জেনেসিস বিল্ডিং। কাজের সময় সকাল 9:30 থেকে সন্ধে 7টা, আর কাজের দিন হল সোমবার থেকে শনিবার, মানে 6 দিনের কাজের সপ্তাহ, আর বেশ লম্বা একটা দিন। এবার আসা যাক সেই ধাপে যেখান থেকে এই কোম্পানির সিঁড়ি ভাঙা শুরু হয়, মানে এন্ট্রি লেভেল রোলগুলো। এখান থেকেই কিন্তু যে কেউ এই কোম্পানিতে তার যাত্রাটা শুরু করছে। এখানে দুটো শুরুর দিকের পদ আছে, টেলিকলার আর রিসেপশনিস্ট। দেখুন, টেলিকলারের কাজটা মূলত ফোনে, মানে ক্লায়েন্টদের সাথে ফোনে যোগাযোগ রাখা, আর বেতনটা 9,000 থেকে 13,000-এর মধ্যে। অন্যদিকে রিসেপশনিস্টের কাজটা হলো সামনাসামনি ক্লায়েন্টদের সামলানো, আর তাই হয়তো বেতনটাও একটু বেশি, 13,000 থেকে 16,000 টাকা। কিন্তু এখানে একটা ব্যাপার খেয়াল করার মতো, এই দুটো পদের ক্ষেত্রেই দেখুন পরিষ্কার করে লেখা আছে শুধুমাত্র মহিলা প্রার্থী নেওয়া হবে। এটা কিন্তু কোম্পানির নিয়োগের ধরন নিয়ে একটা বড় ইঙ্গিত দেয়, যেটা আমাদের মাথায় রাখতে হবে। আচ্ছা, তাহলে এই সিঁড়ি বেয়ে ওপরে ওঠার রাস্তাটা কি? একেবারে শুরুর স্তর থেকে বিশেষ দক্ষতা আর লিডারশিপের পদের দিকে এগোনোর পথটা কেমন, চলুন সেটাই এবার দেখা যাক। কোম্পানির ভেতরের পদগুলোর ক্রমটা কিন্তু বেশ পরিষ্কার। একেবারে গোড়ায় আছে সাপোর্ট রোলগুলো, টেলিকলার আর রিসেপশনিস্ট। তার ঠিক ওপরের ধাপে একজন স্পেশালিস্ট, মানে অ্যাকাউন্ট্যান্ট, আর সবার ওপরে আছেন টিম লিডার। একটা একদম সোজাসাপটা স্ট্রাকচার, তাই না? তার মানে ওপরে উঠতে গেলেই কিন্তু খেলার নিয়মটা বদলে যাচ্ছে। এখন আর শুধু কথা বলার দক্ষতা দিয়ে হবে না। অ্যাকাউন্ট্যান্ট হতে গেলে আপনার বিকম ডিগ্রি লাগবেই, সাথে অন্তত 1 বছরের অভিজ্ঞতা। মানে এখান থেকেই শিক্ষাগত যোগ্যতা আর অভিজ্ঞতাটা জরুরি হয়ে পড়ছে। আর বেতনের দিকে তাকালে তো ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যায়। দেখুন, টেলিকলারের সর্বোচ্চ বেতন যেখানে 13,000 টাকা, টিম লিডারের ক্ষেত্রে সেটা গিয়ে দাঁড়াচ্ছে 27,000 টাকায়, মানে দ্বিগুণেরও বেশি। দায়িত্ব বাড়ার সাথে সাথে বেতনটাও কিভাবে বাড়ছে সেটা এখান থেকেই স্পষ্ট বোঝা যায়। এই টেবিলটা দেখুন, সব তথ্য এক জায়গায়। একটা জিনিস একদম জলের মতো পরিষ্কার, অভিজ্ঞতা যত বাড়ছে বেতনও ঠিক ততটাই বাড়ছে। প্রথম দুটো পদে যেখানে কোনো অভিজ্ঞতার কথা বলাই নেই, সেখানে পরের দুটো পদে 1 বছরের অভিজ্ঞতা মাস্ট, আর তার ফলটাই কিন্তু বেতনে দেখা যাচ্ছে। কিন্তু চাকরির বিজ্ঞাপনে শুধু বেতন আর যোগ্যতাই তো সব নয়। কিছু জিনিস থাকে যা ছোট করে লেখা থাকে, কিন্তু অনেক কিছু বলে দেয়। চলুন এবার সেসব লুকানো নিয়ম আর অদ্ভুত সতর্ক বার্তাগুলো খুঁজে বের করি। যেমন ধরুন ড্রেস কোড। ফর্মাল পোশাক তো সবার জন্যই বাধ্যতামূলক, কিন্তু মজার ব্যাপার হলো অ্যাকাউন্ট্যান্ট আর টিম লিডারের ক্ষেত্রে একটা লাইন যোগ করা হয়েছে। ছেলেদের অবশ্যই পরিপাটি এবং সঠিকভাবে শেভ করা থাকতে হবে। এই নিয়মটা কিন্তু শুধু সিনিয়র পুরুষদের পদের ক্ষেত্রেই বলা হয়েছে। আর সব শেষে যেটা আছে সেটা তো রীতিমতো অবাক করার মতো। শুধুমাত্র টিম লিডারের বিজ্ঞাপনের শেষে লেখা, যদি টাকা চাওয়া হয় একটিও টাকা দেবেন না। ভাবুন তো, একটা চাকরির বিজ্ঞাপনে কেন এমন কথা লেখা থাকবে? এটা কিন্তু বেশ রহস্যজনক, আর কোম্পানির ভেতরের পরিবেশ নিয়ে অনেক প্রশ্ন তুলে দেয়। এই ছিল আজকের আলোচনা। শোনার জন্য ধন্যবাদ। যদি এই আলোচনাটি সহায়ক বলে মনে হয় তাহলে অনুগ্রহ করে নিচে মন্তব্য করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।